সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেনবো ফ্লাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেকদিন পর বানাচ্ছি, কারণ তোমাদেরকে আমি যে লাস্ট ভিডিওটা আপডেট করেছিলাম সেটা গত 1 মাসের বেশি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে 6 দিন পরে তোমাদেরকে কিছু একটা রিভিউ দেবো, সেটা হচ্ছে ঘর সোপের, যে ম্যাজিক্যাল সোপটা আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল একটা সোপ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনুইন রিভিউ দেবো আফটার 6 days। তো সেটা গিয়ে আমার 6 days-এ কী হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আমি 6 দিন পরে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করিনি, কেনই বা 1 মাস পর, 1 মাসের বেশি হয়ে গেছে, 1 মাস 1 সপ্তাহ হয়তো হয়ে গেছে বা বেশি হবে, তো কেন শেয়ার করছি এত লেট করে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করি আগে। সো বেসিক্যালি আমি সাবানটা কিনেছিলাম, মানে যে ঘর সোপটা বা ঘর সাবান যেটা, সেটাই কিনেছিলাম। তো সেটা আমাকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, ভীষণ রকমেরভাবে ডিসঅ্যাপয়েন্টেড আমি, মানে খুবই বাজে একটা মানে এক্সপিরিয়েন্স আমার কাছে। তো এটার জন্য মানে খুব একটা আশা করিনি যে ঘর সোপ, যেহেতু মানে এত মার্কেটিং বেড়ে গেছে জিনিসটার। আমি জানি না কেন প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কেন ইনফ্লুয়েন্সাররা মানে এত মানে ভালো জিনিসটাকে নিয়ে বলছে। হয়তো আমার ওপিনিয়নে যেটা বলে যে একদমই সেটা মানে জেনুইন কিন্তু না। কেন আমার দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এক্ষুনি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি রীতিমতো শুরু করেছি ফার্স্ট ডে তোমাদের সঙ্গে। তো তোমাদেরকে মানে তোমাদের সামনেই আমি মেখে দেখিয়েছি আমার ফিল কেমন হয়েছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়েছিল। যাই হোক, তো আমি আফটার 6 days আমার কোনো মানে স্কিনে কোনো কিছুই হয়নি, ঠিক আছে। তো স্কিনে কিছুই হয়নি আমার, একদম রীতিমতো নর্মাল ফেস যেরকম তার থেকেও মানে একদম বাজে রকমের অবস্থা হয়েছে। 6 দিন পর যে আমি রিভিউটা দেবো, আমার মনে হয়েছে যে 6 দিন পরে না দিয়ে তোমাদের সঙ্গে পুরো 1 মাসটা আমার টেনে নেওয়া যাওয়া উচিত। কেন? হয়তো কোনো কোনো প্রোডাক্টের 6 দিনে কারো কারো স্কিনে স্যুট করে না, 6 দিনের মানে রিভিউ তেমন পাওয়া যায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো 15 days করা যাক। 15 days-এর পর তাও দেখলাম যে তেমন একটা কিছু রিভিউ নেই, তেমন একটা কিছু মানে খুব যে আহামরি কিছু একটা হয়ে গেছে তাও নয়। ইভেন যেটা সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে 1 মাস পরেও আমার স্কিনে যে গ্লোটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা একদমই ঘর সোপের জন্য না। এটাকে ইউজ করার পর আমার স্কিনে কোনো রেজাল্ট নেই, ঠিক আছে। মানে নর্মাল যদি আমরা একটা সাবান ইউজ করি, একটা ভালো ব্র্যান্ডের সাবান ইউজ করি, তাহলে বা একটা ভালো ফেস ওয়াশ ইউজ করি, তাও হয়তো আমাদের একটা ফেসে কিছু একটা গ্লো আশা করি, বা কিছু একটা মানে আফটার 1 মান্থ তো কিছু একটা রেজাল্ট দেবে। তো কোনে দাবি করছে যে আই হোল্ড আ পিএইচডি রিমুভিং বডি ট্যানের টও ওঠেনি আমার, ট্যানের টিও ওঠেনি আমার, কিছুই হয়নি। মানে আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট শেয়ার করবো যেটা যেটা দিয়ে আমার এই যে ঘাড়ের ট্যানগুলো এখন উঠে গেছে, ঠিক আছে। তো আমার এই ট্যানগুলো মানে এটা দিয়ে তো ওঠেনি। আর একটা জিনিস হচ্ছে, আমার যে এখানে পোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এখানে একদম ওপেন পোর্স, আমার ভীষণভাবে ওপেন পোর্স হয়, ঠিক আছে। ব্ল্যাক হেড পুরো ভরে যায়, ব্ল্যাক হেড হয়, হোয়াইট হেড হয়। তো এটার মধ্যে একটা মানে একদম বালি বালি টাইপের একটা যে একটা মানে একটা দিক ছিল, এই যে এখানের মধ্যে একটা দিক এরকম বালি বালি ছিল, এই যে এরকম এরকম ব্যাপারটা ছিল। আর একটা দিক হচ্ছে স্মুথ ছিল। তো এটাতে আমি আশা করেছিলাম যে এই দিকটাতে আমার যে মানে পোর্সগুলো, সেই পোর্সগুলো আমার রিমুভ হয়ে যাবে, বা রিমুভ তো হয় না, মানে পোর্সগুলোকে একদম তুলে দেয়, যেটাতে আমাদের রিমুভ করতে ইজি। কেউ যদি মনে করে থাকো যে এইটার জন্য আমার এই সোপটা লাগালে আমার একদম বডি ট্যান উঠে যাবে, আমার ফেস গ্লো হয়ে যাবে, আমি ফর্সা হয়ে যাব, তো এটা একদমই না। এটা ইভেন একটা পোর্স পর্যন্ত রিমুভ করার ক্ষমতা রাখে না। এটা আমি পুরো অনেস্টলি বলছি, ওপেন বলছি যে এটা কোনো মানে একদমই মানে এর কোনো ক্ষমতাই নেই যে একটা একটা পোর্স তোমাকে তুলে দেখাবে, ঠিক আছে। আমি রীতিমতো ওই বালি বালি জায়গাটা দিয়ে সমানে এই জায়গাটাতে ঘষেছি, মানে আমার যেহেতু বললাম ওপেন পোর্স ভীষণভাবে হয়, তো আমি চেষ্টা করেছিলাম অ্যাটলিস্ট এইটা তো হওয়ার। মানে নর্মাল স্ক্রাবারে, নর্মাল আমরা যদি একটা মামাআর্থের বডি ওয়াশেও যদি যে বডি ওয়াশ, উপটান বডি ওয়াশগুলো আছে, তো সেগুলো যদি আমরা ইউজ করে নিই ফেসের মধ্যে, তাও একটা কিছু রেজাল্ট হয়। এর কোনো রেজাল্ট নেই, ঠিক আছে। উল্টে আমার ফেসে এরকম দানা দানা হয়ে গেছে। এখন এটা আমি মাখা বন্ধ করেছি। তো এখন কিছুদিন কিছু লাগিয়ে
আমার ফেসটা এখন একটুটাও ঠিক আছে। আর রীতিমতো মানে পুরো ফেসে না একটা দাগ ছোপ ব্যাপার হয়ে গেছে, মানে একদম মানে এই যে স্কিনটা আমার এখন তোমরা দেখতে পাচ্ছ, স্কিনটা একদমই ছিল না, খুবই বাজে রকম। আমার দরকার ছিল আরও মানে যখন স্কিনটা খারাপ ছিল তখন, বাট এমনই হয়ে গেছে আমার নিজের স্কিন দেখে কেমন হচ্ছে ভাই, এটা আমার তো একদমই যাই হোক খুব বাজে। এটা একটাই বলবো যে বাদ বাকি বাজারে যে আর 5টা সাবান পাওয়া যায় তেমনই এমন কোনো যে এটা আমরা মানে আয়ুর্বেদিক জিনিস, হ্যাঁ অবশ্যই যে আয়ুর্বেদিক জিনিসের কাজ করতে মানে সব রকম স্কিনে দেরি হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে দেরি হয়, কারো কারো স্কিনে দেরি হয়, কারো কারো স্কিনে তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়। তো সেই জন্য আমি 6 দিন পর দেখলাম, 15 দিন পর দেখলাম, ইভেন লাস্টে আমি 1 মাস পরে তোমাদেরকে এই রিভিউটা দিচ্ছি যে এই সাবানটার মধ্যে কোনো এমন কিছুই নেই যে তোমরা একদম কিনে ফর্সা হয়ে যাবে, কিনে ট্যান রিমুভ হয়ে যাবে, মানে সানস্ক্রিন লাগাবে না, এমনি এই সাবানটা লাগালে একদম তোমরা একদম সব ঠিক হয়ে যাবে। একদমই না, একদমই না, মানে কি বলবো, মানে আমি কি বলবো এই সাবানটাকে নিয়ে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে মানুষ এত, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যে ঘর সব মানে লাগাচ্ছে, এক সাইডে এরকম লাগাচ্ছে, এক সাইডে ফর্সা হয়ে যাচ্ছে, মানে কিভাবে আমি তো জানি না কিভাবে, মানে আমার কাছে আমার এক্সপিরিয়েন্সে কিছুই হয়নি। মানে আমি স্কিনে আমি যেহেতু এটা বডি ট্যান বলেছে, আমি হাতের এগুলোতে আমার ভীষণ ট্যান পড়ে গেছিলো, এইগুলো হচ্ছে আমি লাগিয়ে দেখলাম, তো আমার কোনো রিভিউ হয়নি, মানে কোনো রেজাল্ট পাইনি আমি। আর ইভেন আমি ফেসে পর্যন্ত লাগিয়েছি, যেটা তোমরা কোনো জিনিস মানে টেস্ট করার আগে ফেসে ফার্স্টে ইউজ করবে না, এটা তোমাদেরকে একটা কথা বলি, আমার নিজের এক্সপিরিয়েন্স আমার আগে ছিল যে আমি যা কিছু হবে আগে মুখের মধ্যে টেস্ট করবো, কিন্তু কখনোই না। ফার্স্ট তোমরা হাতের এই জায়গাটা টেস্ট করতে পারো, বা ঘাড়ে সেন্সিটিভ জায়গায় এরকম জায়গা টেস্ট করতে পারো। তো আমার মনে হয় এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখা দরকার। আর এই সাবানটাকে আমি 10/2 দিতে চাই, এর থেকে বেশি এই সাবানটাকে দেওয়া যায় না, মানে একেবারে বেকার পুরো। মানে এর থেকে যদি আমি অন্য কোনো কিছু কিনতাম আমার মনে হয় টাকাটাও লস হতো না, ইভেন আমার ফেসটাকে ওরকম কিছু সহ্য করতে হতো না। মানে জাস্ট ভাবতে পারবে না এখানে এরকম সাদা সাদা হয়ে গেছে, মানে ডিসকালারেশন যেটাকে বলে, ডিসকালারেশন হয়ে গেছে, মানে একদম বাজে রকমের, মানে জাস্ট কি বলবো। একটা জিনিস বলতে পারি কেন 2টা দিলাম 10/2, সেটা হচ্ছে স্কিনটাকে কিছুক্ষণের জন্য ফিল করা যে ঠান্ডা, আর কিছুক্ষণের জন্য ফিল করা যে না স্কিনটা স্মুথ। কিন্তু আমরা স্নান করে এলে বা আমরা কোনো সাবান ইউজ করার পর যে একটা ফ্রেশনেস পাই, সেটা কিন্তু তোমরা এক্সপেক্ট করো না এটার থেকে, মানে একদম ওয়ার্স্ট প্রোডাক্ট। মানে কাউকে গিফট করতে চাও তাহলে ইটস গুড ফর গিফটিং, কারণ প্যাকেজিং খুবই সুন্দর, স্মেলটা খুবই সুন্দর, সত্যি এটা কিছু বলার নেই। যে সব জিনিসের তো ভালো দিক খারাপ দিক থাকে, তো ভালো দিক হচ্ছে আমার কাছে এটাই লেগেছে যে স্মেলটা ভালো, যারা আর নতুন প্রোডাক্ট হিসেবে কিছু ইউজ করতে চাইলে করো, বাট নিজের জন্য যদি কিছু ইউজ করতে চাও যে আমি খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছি এই সাবানটা ইউজ করার পর, তো সেটা একদমই আশা করো না। ব্যাস এটুকুই বলার, অনেক কিছু বলে ফেলেছি, আমি জানি না কী কী কমেন্ট আসতে চলেছে আমার ভিডিওটাতে, জানি না। তো আমার দেখো যেটা আমার মনে হয়েছে আমার চ্যানেলে, আমি এটা মানে চ্যালেঞ্জ করে বলতে পারি, যাই হোক আমি মানে যে কোনো ভিডিওই দেবো অনেস্টলি রিভিউ দেবো। আমার মানে আমি চাই যে আমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা অন্য কারো না হোক। তো আমার ভিডিও দেখে যাতে তোমরা কিছু রিয়েলাইজ করতে পারো যে না এই জিনিসটা, এই প্রোডাক্টটা কেনা উচিত কি উচিত না। তো আর দাম হিসেবেও যে খুব একটা কম দাম, মানে একটা স্টুডেন্টের জন্য যে কেনা, এটা যে কতটা মানে পকেট মানি বাঁচিয়ে কেনা যে কতটা কি সেটা আমি জানি। 199 এর প্রাইস আমি পেয়েছিলাম 165 সামথিং কিছু একটা, 160 বা 65 কিছু একটা হবে। তো সবসময় তো সেটা নয়, 199ই প্রাইস এটা, তো খুব একটা কম প্রাইসের না। তো প্রাইস অনুযায়ী আর প্রোডাক্ট অনুযায়ী হ্যাঁ যদি জিনিসটা আমাদের ভালো হতো তাহলে 200 টাকাটা একদম খুবই অ্যাফোর্ডেবল প্রাইস প্রোডাক্ট ওয়াইজ, বাট প্রোডাক্ট ওয়াইজ 200 টাকাটা আমার অপিনিয়ন তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার তোমাদের যদি মনে হয় যে না আমি কিনতে চাই, অবশ্যই পারচেস করতে পারো, আমার মুখের কথা না বিশ্বাস করে তোমরা অবশ্যই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে আমার ডিসক্লারেশন হয়েছে, আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যদি কোনো কিছুর রিভিউ তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি একটা বডি ওয়াশের রিভিউ দেব। বডি ওয়াশ একটা আমার খুব ভালো লেগেছে, তো সেই বডি ওয়াশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।